ক্লাস 11-এর হর্নবিল টেক্সট বুকের প্রোজ সেকশনে একটি প্রোজ দেওয়া আছে মাই ইমপ্রেশনস অফ আসাম। সো এই ভিডিওতে আমি মাই ইমপ্রেশনস অফ আসাম এই প্রোজটির মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন আনসারগুলো তোমাদেরকে বুঝিয়ে দেব। যদি তোমরা এই কোয়েশ্চনের আনসারগুলো ভালো করে বুঝে নাও তাহলে এই প্রোজ থেকে এইচএস ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সামে যে কোয়েশ্চনগুলো আসবে সেই কোয়েশ্চনগুলোর আনসার তোমরা করতে পারবে। সো ভিডিওটি তোমরা 1 সেকেন্ডও স্কিপ করবে না। যদি তোমরা ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করো তাহলে তোমরা অনেক ইম্পর্টেন্ট কথাগুলো মিস করবে এবং এই ভিডিওটি হবে মাই ইমপ্রেশনস অফ আসাম প্রোজের পার্ট 1 ভিডিও। পার্ট 2 ভিডিওতে আমি মাই ইমপ্রেশনস অফ আসাম প্রোজের আরও কতগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চন আনসার তোমাদেরকে বুঝিয়ে দেব। সো সেই ভিডিওটি তোমাদেরকে দেখতে হবে এবং এইরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে হবে। সো তাড়াতাড়ি এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবে। সো লেটস স্টার্ট দিস ভিডিও। সো ফার্স্ট কোয়েশ্চনটি হলো হু ওয়াজ ব্যারিয়ার এলউইন, হোয়ার ডিড হি মেক হিজ সেকেন্ড হোম। ইট মিনস ব্যারিয়ার এলউইন কে ছিলেন, তিনি উনার দ্বিতীয় ঘর কোথায় তৈরি করেছিলেন। সো এই কোয়েশ্চনটির আনসারই লিখা আছে ডক্টর ব্যারিয়ার এলউইন ওয়াজ অ্যান এমিনেন্ট ব্রিটিশ অথর অ্যান্ড অ্যান্থ্রোপোলজিস্ট। হি মেড দ্য নর্থ ইস্ট হিজ সেকেন্ড হোম। মানে ব্যারিয়ার এলউইন একজন বিখ্যাত ব্রিটিশ লেখক এবং মানুষ সম্বন্ধীয় বিজ্ঞানী ছিলেন। অ্যান্থ্রোপোলজিস্ট মানে হলো মানুষ সম্বন্ধীয় বিজ্ঞানী এবং তিনি নর্থ ইস্টের মধ্যে উনার দ্বিতীয় ঘর তৈরি করেছিলেন। তোমাদেরকে একটি সেলফিশনেসের কথা বলি যে এই চ্যানেলে 69.3% স্টুডেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করে ভিডিওগুলো দেখে। ডিয়ার স্টুডেন্টস, এরকম করে কীরকম হবে? আমি এত কষ্ট করে কোয়েশনগুলো রেডি করি আর তোমরা আমাকে সাপোর্ট না করে ভিডিওগুলো দেখে নাও। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে প্রেস করে রাখো আপকামিং ভিডিওগুলো নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। মুভিং টু দ্য নেক্সট কোয়েশন। সো নেক্সট কোয়েশনে লিখা আছে হোয়াট ডাজ ব্যারিয়ার এলউইন সে অ্যাবাউট দ্য ট্রেডিশন অফ কার্টেসি অ্যান্ড হসপিটালিটি ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড। হোয়াট অ্যাডভাইস ডিড হি গিভ টু দ্য পিপল অফ আসাম অন দিস পয়েন্ট। ইট মিনস আধুনিক বিশ্বে সভ্যতা এবং অতিথি সেবাপরায়ণ সম্পর্কিত রীতি সম্পর্কে ব্যারিয়ার এলউইন কী বলেছিলেন, এই ব্যাপারে আসামের মানুষকে তিনি কী উপদেশ দিয়েছিলেন। এই কোয়েশনটি অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এই কোয়েশনটির আনসারে লিখা আছে ব্যারিয়ার এলউইন সেজ দ্যাট দ্য ট্রেডিশন অফ কার্টেসি অ্যান্ড হসপিটালিটি ইজ এ গ্রেট অ্যান্ড প্রিসিয়াস থিং। সভ্যতা এবং অতিথি সেবাপরায়ণ বিষয়ে ব্যারিয়ার এলউইন বলেছিলেন যে এগুলো অনেক মহান এবং মূল্যবান জিনিস। নেক্সট লাইনে লিখা আছে ইট ইজ আনহ্যাপিলি এ রেয়ার থিং ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড অফ কম্পিটিশন অ্যান্ড রাইভেলারি অ্যান্ড হারি। সো সভ্যতা এবং অতিথি সেবাপরায়ণ বিষয়গুলো এই মডার্ন ওয়ার্ল্ডের মধ্যে কম্পিটিশন বেড়ে যাওয়ার জন্য ধীরে ধীরে কমে যাচ্ছে। নেক্সট প্যারাগ্রাফে লিখা আছে ব্যারিয়ার এলউইন অবজার্ভস দ্যাট ইন দ্য আসামিজ ট্রেডিশন দেয়ার ইজ দ্য ট্রেডিশন অফ কার্টেসি অ্যান্ড হসপিটালিটি অ্যান্ড দ্য পিপল অফ আসাম মাস্ট নট লুজ ইট এট এনি কস্ট। দিস ইজ দ্য অ্যাডভাইস ফ্রম ব্যারিয়ার এলউইন অন দিস পয়েন্ট। ব্যারিয়ার এলউইন অনুসরণ করেছিলেন যে আসামিজ রীতিগুলোর মধ্যে সভ্যতা এবং অতিথি সেবাপরায়ণ রীতিগুলো এখনও আছে। সো তিনি আসামের মানুষগুলোকে যে কোনো কিছুর বিনিময়ে এই রীতিগুলো না হারানোর উপদেশ দিয়েছিলেন। এই হলো এই কোয়েশনটির আনসার। নেক্সট কোয়েশনটি দেখে নেই। সো কোয়েশন নাম্বার 3-তে লিখা আছে হোয়াট মেসেজ ডাজ দ্য অথর সেন্ড টু দ্য হিল পিপল অফ আসাম। এই কোয়েশনটি তোমাদের এক্সামে এইভাবেও আসতে পারে যে হোয়াট ইজ ব্যারিয়ার এলউইন সেইং টু দ্য পিপল অফ দ্য আসাম হিল। ইট মিনস আসামের পাহাড়ি লোকদের প্রতি লেখক ব্যারিয়ার এলউইন কী বাণী প্রেরণ করেছিলেন। সো এই কোয়েশনটি এইচএস ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম 2015 এবং 2017-এ একবার করে এসেছিল। সো এই কোয়েশনটি ইম্পর্টেন্ট আছে এবং এই কোয়েশনটির আনসারে লিখা আছে ব্যারিয়ার এলউইন অ্যাডভাইসড দ্য হিল পিপল অফ আসাম নট টু বি অ্যাশেমড অফ দেয়ার ওল্ড কালচার এজ ইট ইজ এ নোবেল অ্যান্ড বিউটিফুল থিং। ব্যারিয়ার এলউইন আসামের পাহাড়ি লোকদের প্রতি তিনি এই বার্তা প্রেরণ করেছিলেন যে ওদের যে ওল্ড কালচার আছে সেই ওল্ড কালচারের জন্য ওরা লজ্জিত না হওয়া, কারণ এই ওল্ড কালচার ওদের জন্য আদর্শ সম্বন্ধীয় এবং অনেক সুন্দর জিনিস। নেক্সট লাইনে লিখা আছে ফার্দার হি অ্যাডভাইসড দ্য পিপল নট টু থ্রো ইট অ্যাওয়ে টু ইজিলি। তারপরও ব্যারিয়ার এলউইন পাহাড়ি লোকদেরকে উপদেশ দিয়েছিলেন যে এই ওল্ড কালচার এত সহজে ত্যাগ না করার জন্য। নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশন হলো কোয়েশন নাম্বার 4। সো কোয়েশন নাম্বার 4-এ লিখা আছে হোয়াই according to Barrier Elwin should wood carving be taught and encouraged in our educational centers. It means Barrier Elwin এর মতে আমাদের শিক্ষা কেন্দ্রগুলোতে কেন খোদাই কার্য শেখানো এবং উৎসাহিত করা উচিত। সো এই কোয়েশনটির আনসারে লেখা আছে দ্য কার্ভিং ইন উড এক্সাইটেড দ্য অথর ভেরি মাচ। মানে কাঠের উপর খোদাই কার্য অথরকে অনেক বেশি উৎসাহিত করেছিল। নেক্সট লাইনে লেখা আছে অলসো দ্য আর্ট অফ উড কার্ভিং ইজ এক্সট্রিমলি বিউটিফুল অ্যান্ড অ্যাট্রাকটিভ। এই রূপে কাঠের মধ্যে খোদাই কার্যগুলো অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয়।
নেক্সট লাইনে লেখা আছে ইট ইজ এ কালচারাল পার্ট অফ দ্য হিল পিপল বাট ইট ইজ ডিসঅ্যাপিয়ারিং র্যাপিডলি। সো এই শিল্পকলাগুলো আসামের পাহাড়ি লোকদের কালচার, এবং এই কালচার আসামের পাহাড়ি লোকদের থেকে খুব তাড়াতাড়ি অদৃশ্য হয়ে যাচ্ছে বা দূরে সরে যাচ্ছে। লাস্ট লাইনে লেখা আছে দেয়ারফর হি উইশেস দ্যাট দিস আর্ট শুড বি থট অ্যান্ড এনকারেজড টু প্রিজার্ভ দ্য আর্ট ফর দ্য কামিং জেনারেশনস। বেরিয়ার এলুইনের ইচ্ছা ছিল যে নতুন প্রজন্ম এই শিল্পকলাগুলো সংরক্ষিত করে রাখবে, এই জন্য তিনি শিক্ষা কেন্দ্রগুলোতে এগুলো শেখানো এবং উৎসাহিত করার জন্য অসমের লোকদেরকে বলেছিলেন। সো এই হলো এই কোয়েশনটির আনসার। মুভিং টু দ্য নেক্সট কোয়েশন। সো নেক্সট হলো কোয়েশন নম্বর 5, এবং কোয়েশন নম্বর 5-এ লেখা আছে হোয়াট আর দ্য থিংস দ্যাট বেরিয়ার এলুইন লাভস অ্যাবাউট আসাম। এই কোয়েশনটি তোমাদের এক্সামে এইভাবেও আসতে পারে যে মেনশন দ্য থিংস হুইচ ইন্টক্সিকেটেড দ্য অথর বেরিয়ার এলুইন ইন আসাম। মানে আসামের মধ্যে বেরিয়ার এলুইন কোন জিনিসগুলোকে ভালোবেসেছিলেন বা কোন জিনিসগুলো ওনাকে উৎসাহিত করেছিল। এই কোয়েশনটি এইচএস ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম 2020-তে একবার এসেছিল। তো এই কোয়েশনটি ইম্পর্টেন্ট আছে, এবং এই কোয়েশনটির আনসারে লেখা আছে দ্য অথর বেরিয়ার এলুইন হ্যাড ইন্টক্সিকেটেড উইথ দ্য ডিলাইট অফ দ্য ন্যাচারাল সিন। মানে অথর বেরিয়ার এলুইনকে অসমের প্রাকৃতিক দৃশ্যগুলো আনন্দের সঙ্গে উৎসাহিতও করেছিল। নেক্সট লাইনে লেখা আছে হি লাভড দ্য গ্রেস অ্যান্ড চার্ম অফ দ্য পিপল, এবং তিনি অসমের লোকদের দয়া এবং গুণ অনেক বেশি ভালোবেসেছিলেন। লাস্ট লাইনে লেখা আছে হি অলসো সারপ্রাইজড টু সি দ্য হিউম্যান রিলেশনশিপ, কার্টেসি অ্যান্ড ফ্রেন্ডলিনেস অফ আসাম। অথর বেরিয়ার এলুইন অসমের মানুষদের সভ্যতা, সম্পর্ক এবং বন্ধুত্ব দেখে অনেক বেশি অবাক হয়েছিলেন, এবং এই জিনিসগুলো উনাকে অনেক বেশি উৎসাহিত করেছিল। নেক্সট কোয়েশনে লেখা আছে হোয়াট অ্যাপিল ডাজ দ্য অথর মেক টু দ্য স্কলার্স অফ আসাম কনসার্নিং দ্য সংস অ্যান্ড পোয়েম অফ দ্য স্টেট, হোয়াই ডাজ হি মেক দিস অ্যাপিল। মানে রাজ্যের সঙ্গীত ও কবিতা সম্পর্কে লেখক আসামের পণ্ডিতদের কি আবেদন করেছেন, তিনি কেন এই আবেদন করেছেন। সো এই কোয়েশনটি ইম্পর্টেন্ট আছে, এবং এই কোয়েশনটির আনসারে লেখা আছে দ্য অথার্স অ্যাপিলস টু দ্য স্কলার্স অফ আসাম টু প্রিজার্ভ ওল্ড সংস অ্যান্ড পোয়েমস অফ দ্য স্টেট। অথর বেরিয়ার এলুইন আসামের পণ্ডিতদেরকে বলেছিলেন যে পুরনো গানগুলো এবং কাব্য কবিতাগুলো সংরক্ষিত করে রাখার জন্য। নেক্সট প্যারাগ্রাফে লেখা আছে হি মেক দিস অ্যাপিল বিকজ দিস সংস অ্যান্ড পোয়েমস ইন দ্য কাউন্ট্রি সাইড অফ আসাম আর র্যাপিডলি ডিসঅ্যাপিয়ারিং। তিনি অসমের পণ্ডিতদেরকে এই আবেদন করার কারণ হলো যে অসমের গ্রামাঞ্চলগুলোতে পুরনো গান এবং কাব্য কবিতাগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। কাউন্ট্রি সাইড মানে হলো গ্রামাঞ্চল। নেক্সট লাইনে লেখা আছে দ্য স্কুল বয় প্রেফার জাজ মিউজিক ফ্রম হলিউড অ্যান্ড ন্যাচারালি দ্য লোকাল সংস অফ আসাম উইল সুন ডিসঅ্যাপিয়ার। আসামের স্কুলের ছেলেগুলো হলিউডের জাজ মিউজিক পছন্দ করে, এবং আসাম থেকে স্থানীয় গানগুলো ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, মানে অদৃশ্য হয়ে যাচ্ছে। এই হলো এই কোয়েশনটির আনসার। নেক্সট কোয়েশনটি দেখে নেই ইউ হ্যাভ এ গ্রেট ট্রেজার দেয়ার, হোয়াট ট্রেজার ইজ বেরিয়ার এলুইন রেফারিং টু অ্যান্ড হোয়াট ইজ হিজ সাজেশন অ্যাবাউট দ্য ট্রেজার। মানে বেরিয়ার এলুইন কোন সঞ্চিত ধন বা ভান্ডারের কথা উল্লেখ করেছেন, এবং এই ভান্ডার সম্পর্কে বেরিয়ার এলুইনের ধারণা কী। সো এই কোয়েশনটি অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং এই কোয়েশনটি এইচএস ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম 2019-এ একবার এসেছিল। সো এই কোয়েশনের আনসারটি অনেক ইজি ল্যাঙ্গুয়েজে লেখা আছে। সো আনসারে লেখা আছে দ্য ন্যাচারাল থিংস অফ দ্য ভিলেজেস আর দ্য ট্রেজার হুইচ দ্য অথর বেরিয়ার এলুইন রেফার্স টু। ইট মিনস লেখক বেরিয়ার এলুইন আসামের গ্রামের প্রাকৃতিক জিনিসগুলোকে সঞ্চিত ধন বা ভান্ডার বলে উল্লেখ করেছেন। নেক্সট প্যারাগ্রাফে লেখা আছে হি সাজেস্ট দ্যাট উই শুড স্টাডি দেম উইথ লাভ অ্যান্ড কম্প্যাশন অ্যান্ড নট টু নেগলেক্ট দেম এট এনি কস্ট। লেখক বেরিয়ার এলুইন আসামের মানুষদেরকে মতামত দিয়েছিলেন যে আসামের গ্রামগুলোতে যে প্রাকৃতিক জিনিসগুলো আছে সেই প্রাকৃতিক জিনিসগুলোর উপর গবেষণা করা বা চর্চা করা, এবং যে কোনো কিছুর বিনিময়ে এগুলোকে নেগলেক্ট না করে ভালোবাসা এবং সহানুভূতি দেখানো। সো এই হলো এই কোয়েশনটির আনসার। মুভিং টু দ্য নেক্সট কোয়েশন। নেক্সট কোয়েশন হলো কোয়েশন নাম্বার 8। সো কোয়েশন নাম্বার 8-এ লেখা আছে হোয়াট ডিফারেন্স ডাজ বেরিয়ার এলুইন ড্র বিটুইন দ্য গেম স্যাংচুরিজ অফ কেনিয়া অ্যান্ড কাজিরাঙ্গা। মানে কেনিয়া ও কাজিরাঙ্গা অভয়ারণ্যের মধ্যে বেরিয়ার এলুইন কি পার্থক্য অঙ্কন করেছেন। এই কোয়েশনটি তোমাদের এক্সামে এইভাবে এসেছিল যে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট বেরিয়ার এলুইন ভিউস রিগার্ডিং হিজ ভিজিটস টু দ্য গেম স্যাংচুরিজ অফ কেনিয়া অ্যান্ড টাঙ্গানিকা অন দ্য ওয়ান হ্যান্ড অ্যান্ড কাজিরাঙ্গা অন দ্য আদার। মানে বেরিয়ার এলুইনের কেনিয়া ও টাঙ্গানিকার অভয়ারণ্যের সফরের মতামতের সঙ্গে কাজিরাঙ্গা সফরের ধারণার তুলনা করো। এই কোয়েশনটি এইচএস ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম 2015-এ একবার এসেছিল। সো এই কোয়েশনটি আপকামিং এক্সামের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো ইম্পর্টেন্ট কোয়েশনটির আনসারই লেখা আছে দ্য অথর ওয়াজ স্ট্রাক বাই দ্য ডিফারেন্স বিটুইন দ্য গেম স্যাংচুরিজ অফ কেনিয়া অ্যান্ড কাজিরাঙ্গা। সো
সো অতর কেনিয়া এবং কাজিরাঙ্গা অভয়ারণ্যের পার্থক্যের দ্বারা প্রণয়াবিলাসী হয়েছিলেন। নেক্সট লাইনে লিখে আছে ইন ইস্ট আফ্রিকা পার্টিকুলারলি ইন কেনিয়া অ্যান্ড টাঙ্গানিকা there is a tradition that everybody should cooperate to make the sanctuaries a success and a lot of money is spent on them. সো ইস্ট আফ্রিকার মধ্যে কেনিয়া এবং টাঙ্গানিকা দুটি অভয়ারণ্য আছে এবং সেখানের একটি রীতি আছে যে সেখানের সব মানুষ একজন আরেকজনকে সহযোগিতা করে এবং অনেক টাকা খরচ করে এই দুটি অভয়ারণ্য সফল করে তোলার চেষ্টা করে। নেক্সট প্যারাগ্রাফে লিখে আছে বাট ইন কাজিরাঙ্গা গেম স্যাংচুরি ইট ইজ এন্টারলি অপোজিট, কিন্তু কাজিরাঙ্গা অভয়ারণ্যটি ইস্ট আফ্রিকার দুটি অভয়ারণ্য থেকে পুরোপুরিভাবে আলাদা। নেক্সট লাইনে লিখে আছে দ্য অ্যানিমেলস ইন কাজিরাঙ্গা দে ডু নট ফিল সেফ অ্যান্ড দে ডু নট অ্যাপিয়ার রেডিলি। সো কাজিরাঙ্গার অভয়ারণ্যতে জন্তুগুলোকে খুব তাড়াতাড়ি দেখা যায় না এবং সেখানের জন্তুগুলো সুরক্ষিত নয়। লাস্ট লাইনে লিখে আছে হেয়ার পাবলিক ডু নট কোঅপারেট টু মেক এ সাকসেস। সো কাজিরাঙ্গার অভয়ারণ্যটি সফল করে তোলার জন্য সেখানের মানুষ একজন আরেকজনকে সহযোগিতা করে না। সো এই হলো এই ইম্পর্টেন্ট কোয়েশনটির আনসার। নেক্সট কোয়েশনটি আমরা দেখে নেই। সো নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশনটি হলো ডিসক্রাইব দ্য ফ্যান্টাস্টিক অ্যান্ড আনআর্থলি বিউটি দ্যাট দ্য অথর ব্যারিয়ার এলউইন এনকাউন্টার্স হোয়েন ই ওয়েন্ট টু দ্য কাবুল ভিলেজ। এই কোয়েশনটি তোমাদের এক্সামে এইভাবেও আসতে পারে যে রাইটস এ নোটস অন দ্য রাইটার্স এক্সপিরিয়েন্স গ্যাদার্ড ইন এ কাবুল ভিলেজ। এই কোয়েশনটি তোমাদের এক্সামে এইভাবেও আসতে পারে যে ব্রিফলি ডিসক্রাইব দ্য সিন অফ কাবুল ভিলেজ, মানে অথর যখন কাবুল ভিলেজে গিয়েছিলেন তখন তিনি কি অলৌকিক সুন্দরতার মুখোমুখি হয়েছিলেন। সো এই কোয়েশনটির আনসারে লিখে আছে দ্য আদার ডে দ্য অথর ব্যারিয়ার এলউইন অ্যারাইভড এট এ কাবুল ভিলেজ। সো একদিন ব্যারিয়ার এলউইন কাবুল ভিলেজে গিয়েছিলেন। নেক্সট লাইনে লিখে আছে হি স 30 youths who were dressed in rich red clothes and had white crowns on their heads. সো অথর কাবুল ভিলেজে গিয়ে দেখেছিলেন যে 30 জন যুবক দামি লাল রঙের কাপড় পরেছিল এবং ওদের মাথায় মুকুট ছিল। সো নেক্সট লাইনে লিখে আছে দ্য ইয়থস ওয়ার চ্যান্টিং অ্যান অ্যানসেন্ট মেলোডি উইথ দেয়ার স্পিয়ার অ্যান্ড দেয়ার লিমস ওয়ার গ্লোয়িং গোল্ডেন ইন দ্য সেটিং সান। সো সেই যুবকরা প্রাচীন সুরে ভজন করছিল এবং ওদের বল্লম এবং অঙ্গ প্রত্যঙ্গগুলো সূর্যের পরন্ত আলোর মতো সোনালি ছিল। লাস্ট লাইনে লিখে আছে দিস ইজ দ্য ফ্যান্টাস্টিক অ্যান্ড আনআর্থলি বিউটি দ্যাট দ্য অথর এনকাউন্টার্স হোয়েন হি ওয়াজ গোয়িং টু এ কাবুল ভিলেজ। সো এই অলৌকিক সুন্দরতাগুলোর মুখোমুখি হতে হয়েছিল যখন লেখক কাবুল ভিলেজে গিয়েছিলেন। মুভিং টু দ্য নেক্সট কোয়েশন। সো নেক্সট কোয়েশনে লিখে আছে হোয়াট ডিড এলউইন নোটিস অ্যাবাউট আওয়ার অ্যাটিটিউড টুয়ার্ডস ওয়াইল্ড অ্যানিমেলস, মানে বন্যপ্রাণীর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গির বিষয়ে এলউইন কী লক্ষ্য করেছিলেন। এই কোয়েশনটি ইম্পর্টেন্ট আছে এবং এই কোয়েশনটি এইচএস ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম 2016-এ একবার এসেছিল। সো এই কোয়েশনটির আনসারে লিখে আছে এলউইন নোটিসড দ্যাট পিপল অফ ইন্ডিয়া অ্যান্ড ফর দ্যাট ম্যাটার অফ আসাম হ্যাভ অ্যান অ্যাটিটিউড অন এনমিটি টুয়ার্ডস ওয়াইল্ড অ্যানিমেলস। সো এলউইন লক্ষ্য করেছিলেন যে ইন্ডিয়াতে থাকা আসামের মানুষগুলোর বন্যপ্রাণীর প্রতি শত্রুতা আছে। অ্যাজ এ রিজাল্ট দে সেলডম কাম আউট অফ দ্য ডিপ ফরেস্ট, এই জন্য আসামের বন্যপ্রাণীগুলো জঙ্গল থেকে খুব কম বেরিয়ে আসে। লাস্ট লাইনে লিখে আছে বাট দ্য থিং ইজ কোয়াইট ডিফারেন্ট ইন ইস্ট আফ্রিকা, কিন্তু ইস্ট আফ্রিকার অভয়ারণ্যগুলোতে এই জিনিসগুলো পুরোপুরিভাবে আলাদা, মানে ইস্ট আফ্রিকার অভয়ারণ্যের মানুষগুলো বন্যপ্রাণীর প্রতি অনেক বেশি দয়া দেখায়। মুভিং টু দ্য নেক্সট কোয়েশন। সো নেক্সট কোয়েশনে লিখা আছে হাউ ডু ইস্ট আফ্রিকানস অ্যান্ড ইন্ডিয়ানস ডিফার ইন দেয়ার অ্যাটিটিউড টু অ্যানিমেলস। এই কোয়েশনটি এইচএস ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম 2015-এ একবার এসেছিল এবং এই কোয়েশনটি তোমাদের এক্সামে এইভাবেও আসতে পারে যে দেয়ার ইজ সামথিং টু বি প্রাউড অফ, ইট ইজ গ্র্যান্ড থিং টু সি ক্রিয়েচার্স অফ দ্য ওয়ার্ল্ড ফিলিং সেফ ইভেন ইন সিভিলাইজেশন ডিসকাস। ইট মিনস জীবজন্তুর প্রতি মনোভাব পূর্ব আফ্রিকা ও ভারতীয়দের মধ্যে প্রভেদ কতটুকু। এই কোয়েশনটির আনসারে লিখা আছে হিয়ার দ্য অথর ইজ টকিং অ্যাবাউট ওয়াইল্ড লাইফ অ্যান্ড ইজ প্রিজার্ভেশন, মানে এখানে অথর বন্যপ্রাণীগুলো সংরক্ষণের কথা বলেছেন। নেক্সট লাইনে লিখা আছে দ্য অথর ইজ পার্টিকুলারলি মেনশনিং অ্যাবাউট কাজিরাঙ্গা গেম রিজার্ভ। সো অথর আলাদাভাবে কাজিরাঙ্গা গেম রিজার্ভকে উল্লেখ করেছেন। নেক্সট লাইনে লিখা আছে হি ইজ কম্পেয়ারিং ইট উইথ দ্য গেম স্যাংচুরিজ অফ কেনিয়া অ্যান্ড টাঙ্গানিকা। সো অথর কেনিয়া এবং টাঙ্গানিকা গেম সেঞ্চুরির সঙ্গে কাজিরাঙ্গা গেম সেঞ্চুরি তুলনা করেছেন। নেক্সট লাইনে লিখা আছে হি ইজ অফ দ্য ভিউ দ্যাট in spite of most of the East Africans being carnivorous and violent people, they are very friendly with wild animals and cooperate to make the sanctuaries a success. অতর ব্যারিয়ার এলউইনের মতে ইস্ট আফ্রিকানস মানুষগুলো মাংসাশী এবং হিংসাত্মক, তা সত্ত্বেও তারা বন্যপ্রাণীদের সঙ্গে বন্ধুভাবাপন্ন সম্পর্ক দেখায় এবং ইস্ট আফ্রিকার মানুষগুলো একজন আরেকজনকে সহযোগিতা করে সেখানের অভয়ারণ্যগুলো সফল করে তোলার জন্য
নেক্সট প্যারাগ্রাফে লিখে আছে হোয়ার ইজ ইন ইন্ডিয়া হোয়ার পিপুল আর কনসিডার্ড টু বি নন ভায়োলেন্ট দ্য অ্যানিমেলস আর নট সেফ হিয়ার দ্য অথর এক্সপেক্টেড দ্যাট উই শুড বি মোর কেয়ারফুল ইন প্রিজার্ভিং ওয়াইল্ড লাইফ। অপরদিকে অথর বলেছিলেন যে ইন্ডিয়ার মানুষগুলো হিংসাত্মক নয়, তা সত্ত্বেও সেখানে অ্যানিমেলসগুলো সুরক্ষিত নয়, এবং তিনি আশা করেছিলেন যে ভারতের মানুষ ভারতের অভয়ারণ্যগুলোতে থাকা বন্যপ্রাণীগুলোকে সংরক্ষিত করে রাখার জন্য। সো এই হলো এই ইম্পর্টেন্ট কোয়েশনটির আনসার। সো এই কোয়েশনটির আনসার তোমাদেরকে শিখতে হবে। নেক্সট কোয়েশনটি দেখে নেই। সো নেক্সট হলো কোয়েশন নাম্বার 12। কোয়েশন নাম্বার 12-এ লিখে আছে হোয়াট অ্যাকর্ডিং টু ভেরিয়ার এলুইন আর দ্য থিংস দ্যাট ক্যান নট বি ম্যানুফ্যাকচার্ড বাই দ্য ফ্যাক্টরি অর অর্ডার বাই অ্যান অফিস। মানে ভেরিয়ার এলুইনের মতে কোন জিনিসগুলোকে ফ্যাক্টরিতে উৎপাদন করা যায় না বা অফিস থেকে অর্ডার করা যায় না। সো এই কোয়েশনটির আনসারই লিখে আছে অ্যাকর্ডিং টু ভেরিয়ার এলুইন গুড টেস্ট, দ্য লাভ অফ রিদম, দ্য সেন্স অফ কালার অ্যান্ড ফর্মস, দ্য ডিলাইট ইন বিউটি, দ্য রাইট টোন ইন মিউজিক আর দ্য থিংস দ্যাট ক্যান নট বি ম্যানুফ্যাকচার্ড বাই দ্য ফ্যাক্টরিজ অর অর্ডার্ড বাই অ্যান অফিস। সো লেখকের মতে গুড টেস্ট, দ্য লাভ অফ রিদম, দ্য সেন্স অফ কালার অ্যান্ড ফর্ম, দ্য ডিলাইট ইন বিউটি, দ্য রাইট টোন ইন মিউজিক এগুলো ফ্যাক্টরিতে উৎপাদন করা যাবে না বা অফিস থেকে অর্ডার করাও যাবে না। বাকি আরও কতগুলো ইম্পর্টেন্ট কোয়েশন আছে, সেই কোয়েশনগুলো আমি তোমাদেরকে পার্ট 2 ভিডিওতে বলে দেবো। সো এখন তোমাদেরকে এই হোমওয়ার্ক কোয়েশনের আনসারগুলো করতে হবে। প্রথম কোয়েশনে লিখে আছে হাউ ডাজ দ্য অথর ভেরিয়ার এলুইন ডিসক্রাইব দ্য কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। নেক্সট কোয়েশনটি হলো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য গেম স্যাংচুরিজ অফ আফ্রিকা অ্যান্ড ইন্ডিয়া বা আসাম। এই কোয়েশনটি তোমাদের এক্সামে এইভাবেও আসতে পারে যে ডিসক্রাইব দ্য সিনারিও অফ আসাম গেম স্যাংচুরিজ অ্যান্ড ইস্ট আফ্রিকানস গেম স্যাংচুরিজ। এই কোয়েশনটি তোমাদের এক্সামে এইভাবেও আসতে পারে যে হোয়াট ডিফারেন্স ডিড দ্য অথর ভেরিয়ার এলুইন মার্ক বিটুইন দ্য গেম স্যাংচুরিজ অফ ইস্ট আফ্রিকা অ্যান্ড আসাম। এই তিনটি কোয়েশনের আনসার কিন্তু সেম হবে, এবং এই কোয়েশনগুলোর আনসার আমি তোমাদেরকে আগের কোয়েশনগুলোর আনসারের মধ্যে বলে দিয়েছিলাম। সো সেখান থেকে বানিয়ে তোমাদেরকে লিখতে হবে। নেক্সট কোয়েশনে লিখে আছে হোয়াট ডু দ্য পিপল অফ ইস্ট আফ্রিকা ডু ফর দ্য সাকসেস অফ গেম স্যাংচুরিজ। তারপরের প্রশ্নে লিখে আছে হোয়াট অ্যাকর্ডিং টু দ্য অথর ভেরিয়ার এলুইন ইজ এ রেয়ার থিং ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড। এবং লাস্ট হোমওয়ার্কের প্রশ্নটি হলো হোয়াট ডাজ দ্য রাইটার ভেরিয়ার এলুইন সে অ্যাবাউট দ্য সংস অ্যান্ড পোয়েমস অফ আসাম। সো এই কোয়েশনগুলোর আনসার তোমরা লিখতে পারবে, কারণ এই কোয়েশনগুলোর আনসার আমি তোমাদেরকে একটু আগের কোয়েশন আনসার ডিসকাশনের মধ্যে বলে দিয়েছিলাম।